সোনাক্ষী সিনহা, অভিনেত্রী সোনাক্ষী সিনহা শত্রুঘ্ন সিনহার মেয়ে। তার বিয়ের সঙ্গে তো বাংলা জড়িয়ে গেল, যেহেতু শত্রুঘ্ন সিনহা টিএমসির আসানসোলের এমপি, এবারও জিতেছেন। ফলে তার মেয়ে মুসলিম জাহিরের সঙ্গে বিয়ে করেছে, এটা নিয়ে বেশ মিডিয়া পুরো ঝাঁপিয়ে পড়েছে। একদল তো লাভ জেহাদ করে চিৎকার করছে, আরেক দল বলছে যে যেহেতু তৃণমূল সবসময় মুসলিমদের অ্যাডভান্টেজ রাখে, হ্যাঁ, ফলে সেখানে একজন তৃণমূলের লোকসভার সদস্য তার মেয়ে মুসলিমের সঙ্গে বিয়ে করলে তো কিছু বলা যাবে না, তার বাবাও কিছু বলা যাবে না, বলতে পারবে না। কিন্তু এমনি বিভিন্ন জায়গাতে যা খবর পাচ্ছি যে তার মা বাবা কেউই, মানে পুনম এবং শত্রুঘ্ন অভিনেতা অভিনেত্রী ছিলেন এক সময় খুব নাম করা, তারা কেউই কিন্তু এই বিয়ে মনের দিক থেকে মেনে নিচ্ছেন না। অর্থাৎ তাদের মধ্যে যে মানে কনজারভেটিভনেস রয়েছে, যেটা পারিবারিক বা ফ্যামিলিগতভাবে রিলিজিয়ানগতভাবে তাদের মধ্যে যে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু প্রকাশ্যে এসে যাচ্ছে। কিন্তু এই প্রেম নাকি চলছে প্রায় 10-11 বছর ধরে। এইবার তার পাশে এসে দাঁড়িয়েছেন আর একজন স্বরা ভাস্কর, যে একজনকে ভাইয়া ডেকেছিল, এক মুসলিম তার ভাইয়া ছিল, ভাইয়া থেকে শেষকালে তাকেই সে বিয়ে করে, হ্যাঁ, ভাই থেকে ভাইয়া হয়ে ইয়ে করে। সেও বলছে যে দেখো সোনাক্ষী, এই যে অন্য ফেইথে বিশ্বাস করলে, কাউন্টার ফেইথে বিশ্বাস করলে, মানে বিয়ে করলে, অন্য ধর্মে বিশ্বাস করলেই, মানে ধর্মটা তো একটা ফেইথ, মানে অন্য কাউন্টার ফেইথ হলেই এখানে খুব গোলমাল হবে, প্রচুর গোলমাল হবে। যে সমস্ত, আর এখন তো একটা হিন্দুত্ব, বিজেপি আসাতে একটা হিন্দুত্বের চোরাস্রোত বইছে, মানুষের মধ্যে চিন্তাভাবনা অনেক চেঞ্জ হয়েছে। আগে যতটা টলারেশন ছিল এই কাউন্টার ফেইথে, এখন অতটা নেই। আবার দেখুন, কোনো মুসলিম মেয়ে যদি হিন্দু ছেলেকে বিয়ে করে, তার তো পাড়ায় থাকার দায়, তাকে মুসলিম সমাজ সব শুদ্ধ এসে তার বাড়িতে আক্রমণ করে, এরকম ঘটনাও ঘটেছে। তাই এগুলো হয়, চলতে থাকে। তবে বিহার খুব কনজারভেটিভ, হ্যাঁ, বিহার টিহার, কেরল টেরলে এসব জায়গায় চলে। নর্থ বেঙ্গলে হিন্দু মুসলমান এইসব কোনো ব্যাপার নেই, কিন্তু কেরলেও চলে। কিন্তু উত্তর পূর্ব ভারতে এটা বেশ খুব কঠিন। এখানে ধর্মীয় ব্যাপারগুলো দারুণভাবে সামনে আসে। ফলে এই যে সোনাক্ষী সিনহা ইন্টারফেথ ম্যারেজটা নিয়ে খুব গুন হচ্ছিল কিছুদিন আগে। প্রথম দিকে তো শোনা গিয়েছিল যে সলমনের সঙ্গে তার খুব দরম মরম ভাব, সলমনকে বিয়ে করবে। তারপর দেখা গেল সলমনের সঙ্গে কিছুদিন থাকার পরে বিয়ে আর হলো না। ঐশ্বরিয়া রায়ও সলমনের সঙ্গে ছিল, বিয়ে হলো না। তো এরকম করে করে সলমন থেকে এবার অন্য একটা জাহির বলে একজনের সঙ্গে তার ভালোবাসা, সেও ব্যবসায়ী, পয়সাওয়ালা ঘরের ছেলে, তাকে ভালোবেসে বিয়ে করলো। তো এরকম ঘটনা তো হামেশাই ঘটে। বহু ইন্টারফেথ এরকম হিন্দু মুসলমানকে বিয়ে করছে, মুসলিম হিন্দুকে বিয়ে করছে। এটা কিন্তু বিশেষত মানে সে অভিনেতা অভিনেত্রীদের জগতে তো খুবই, মানে ফিল্মি জগতে এটা একদম হামেশাই ঘটে। যেমন সিনেমা হয়, জীবনটাও অনেক সময় সিনেমার সঙ্গে অনেকটা মিশে যায়। কিন্তু একটা জিনিস দেখেছি, তবুও এটা কিন্তু তাদের নামগুলো ব্যবহার করে। যেমন আপনি যখনই বাইরে কোনো হিন্দু মুসলমান মেয়ে, কোনো হিন্দু মেয়ে মুসলিমকে বিয়ে করবে, সঙ্গে সঙ্গে তার ধর্ম চেঞ্জ, নামও চেঞ্জ হয়ে যাবে, ধর্ম চেঞ্জ হয়ে যাবে, তার নামটাম পাল্টে যাবে। কিন্তু এই ফিল্ম জগতে এই সব পাল্টাপাল্টি হয় না। এটা অদ্ভুত ব্যাপার। সেখানে কিন্তু স্বরা ভাস্কর তার নিজের নামই রেখেছে, হ্যাঁ। তারপর
অনেকেই আছে যে মুসলিম হওয়ার পরেও কিন্তু তাদের নামটা রাখছে। সোনাক্ষী সিনহা, সে তো হিসাবে আর সিনহা থাকার কথা নয়, কিন্তু সে সোনাক্ষী সিনহাই থাকবে। এই নিয়ে বেশ গোলমাল, প্রচুর গোলমাল। তবে আপনারা জানেন মিডিয়ায় এগুলো খুব খায়, অর্থাৎ মিডিয়ার মধ্যে এটা নিয়ে একটা ভয়ঙ্কর ইয়ে রয়েছে। মানে হিন্দু যুবকদের মধ্যে যারা ঋতুপর্ণার ক্রাশ ছিল, তারা তো একদম ক্ষেপে লাল। তারা ইউটিউবে যত পারে গাল দিচ্ছে এবং তাদের মনোভাব ব্যক্ত করছে। আবার কিছু কিছু মুসলিম ধর্মের মানুষ উৎসাহিত হচ্ছে, হ্যাঁ, যেহেতু হিন্দু ঘরের মেয়ে তাদের এসছে। এইগুলো আসে থাকে, যাই হোক, তবু একটা মেয়ে, তার ভাইও কিন্তু তাকে এই ব্যাপারটাতে মেনে নেয়নি, মানে পরিবারের কেউ মেনে নেয়নি, ঋতুপর্ণের পরিবারের কেউই মেনে নেয়নি এই বিয়েটা। যাই হোক, আমরা মানি বা না মানি তাতে কারোর তো কিছু যায় আসে না। ওরা সামাজিক জীবনে সুখে থাকুক, স্বাভাবিকভাবে আদৃত হোক, আমরা এটাই কামনা করি। মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের কাছে আমাদের একটু সাবস্ক্রাইব করার জন্য আবেদন জানাচ্ছি। আপনারা আমাদের একটু সাহায্য করবেন, প্লিজ প্লিজ প্লিজ।